নিজেদের জীবন বাজি দিয়ে এই নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে। আপনারা তাদেরকে দয়া করে বিতর্কিত করবেন না। আমি সেই 2021 সাল থেকে ছাত্র সমাজ যে সমস্ত আন্দোলনের ডাক দিয়েছে, সমস্ত আন্দোলনে শরীক হয়েছি। আমি এদেশের সমস্ত যুব সমাজকে, কওমি তারুণ্যকে, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, সমস্ত যুব সমাজকে বলবো, প্রিয় ভাইরা, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা ভাই ভাই। বাংলার জমিনে, শাহজালালের এই জমিনে ফ্যাসিবাদী হাসিনার ঠাঁই নাই, ভারতীয় দালালদের কোনো ঠাঁই নাই। আমার একটা কথা থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি, দেখুন, নিজেদের স্বার্থ হাসিলের জন্য, ক্ষুদ্র থেকে পকেট এবং পেটের দান্দার জন্য যে ছাত্র সমাজ, যে যুব সমাজ হাসিনা বুলেটের সামনে দাঁড়িয়ে, কামানের সামনে দাঁড়িয়ে নিজেদের জীবন বাজি দিয়ে এই নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, আপনারা তাদেরকে দয়া করে বিতর্কিত করবেন না। এই ছাত্র সমাজকে একা ঠেলে দিবেন না। এ দেশটা আমাদের, এ জাতি, আমরা ঐক্যবদ্ধ থাকবো। প্রিয় সমন্বয়ক ভাইরা, আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে। আমাদের এখানে উপস্থিত আছেন প্রিয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই, উপস্থিত আছেন সার্জিস ভাই, অনেক ভাইরা আমাদের এখানে উপস্থিত আছেন। তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা একটা সুন্দর একটা প্ল্যান করেন। আমরা চাই বাংলাদেশে 2024-এর 5 আগস্টের বিপ্লবকে আরো সুসংগঠিত করতে চান আপনারা। সেটা কিভাবে সুসংগঠিত হবে? এটা সুসংগঠিত হবে যদি আমরা আমাদের এই ভাইদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদের কাছে যেতে পারি, এবং যদি আমরা মাদ্রাসার ছাত্ররা, আলিয়ার ছাত্ররা, আজকে আমরা স্কুল, কলেজ, ভার্সিটিতে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারি, আমাদের মধ্যে একটা কঠিন ঐক্য গড়ে উঠবে। আমি বলবো, রাজনৈতিক ফায়দা হাসিলের স্বার্থকে বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্মের, আমি বাহবা নেওয়ার জন্য বলছি না, তরুণ প্রজন্মের আলেম সমাজ, ছাত্র সমাজকে বলি, আমাদেরকে পুলিশ মাহফিলে যাওয়ার সময় বাধা দিত, মঞ্চ থেকে মাইক কেড়ে নিত, আমাদেরকে মসজিদে মাদ্রাসায় গুলি করে, ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করে মেরেছি কি মারা নাই। এই অবস্থা আমরা ফেস করেছি। আমি আপনাদের কাছে বলবো, যে স্বাধীনতা আমাদের ছাত্র সমাজ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে উপহার দিয়েছে, আমরা খামখায় কিংবা মাহফিলে বসে থেকে সেই নতুন বিপ্লবকে নস্যাৎ করতে দিতে পারি। আমি আরেকটা কথা আপনাদের সামনে বলে যেতে চাই, আজকে যদি আমরা মনে করি আমরা অবহেলার ঘুমিয়ে থাকি, যারে ছাত্রলীগ আওয়ামী লীগ কোথায় নামবে, এরা তো নামার সাহসী নাই, অবহেলা করি, তবে আমার একটা কথা মনে রাখবেন, শত্রুকে অবহেলা করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। এটাও মনে রাখবেন, আজ গুলিস্তানে যদি 10টা টুকায় ছাত্রলীগ নামার সাহস পায়, আগামীকালকে বিভাগীয় শহরগুলোতে 20টা নামার সাহস পায়, পায়, আগামী দিনে জেলা পর্যায়ে 100 নামার চেষ্টা করবে। আর এভাবেই প্রশাসন, পুলিশে, র্যাবে, বিভিন্ন স্থানে আছে, এরাও চিন্তা করবে নতুন করে হাসিনা কিংবা আওয়ামী